এ কি কাণ্ড! এ কি ন্যাকামি শুরু করেছে পাকিস্তান! প্রথমে তো বাংলাদেশ বাদ পড়েছে বলে বিরাট গোঁসা। বাংলাদেশ বাদ পড়েছে যে ইস্যুতে তার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। ভাইয়ের শাস্তিতে দাদা এখন বেজায় চটেছে, কিন্তু ফাঁপড়েও পড়েছে। যদি বয়কট করার সিদ্ধান্ত নেয় তাহলে আগামী দিনে পাকিস্তান বয়কট হয়ে যাবে। পাকিস্তান দীর্ঘদিনই খেলতে পারবে না। আইসিসির এরকম রুল আছে, আইন আছে, এবং দীর্ঘদিন পাকিস্তান নিষেধাজ্ঞা চাপবে পাকিস্তানের ওপরে। যদিও পাকিস্তান টিম ঘোষণা করে দিয়েছে টি-20 বিশ্বকাপের জন্য, কিন্তু এখনো সময় কেনার চেষ্টা করছে পাকিস্তান। কি করছে এখন? এখন বলছে 10ই ফেব্রুয়ারির পর আমরা সিদ্ধান্ত নেব টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবো কিনা। আসলে পাকিস্তান বাংলাদেশ সব সখ্যতা বেড়েছে, কিন্তু ক্রিকেটে পাকিস্তান ড্যাং ড্যাং করে খেলতে আসবে। আগেই বলেছিলাম, খেলতে তো আসবেই, খেলতে হবেই, না হলে বিরাট শাস্তির মুখে পড়বে পাকিস্তান। 350 কোটি টাকার উপরে আইসিসির থেকে পায় প্রতি বছর পাকিস্তান। সেই টাকা বন্ধ হবে, এবং তার ওপরে হচ্ছে দীর্ঘদিন কোনো মাঠে কারো বিরুদ্ধে খেলতে পারবে না আন্তর্জাতিক ক্রিকেট। এই হচ্ছে পাকিস্তানের পরিস্থিতি। এর আগে বলা হয়েছিল পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেবে। পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে মোটামুটি, এখনো পর্যন্ত যা ইঙ্গিত যে পাকিস্তান খেলবে। কিন্তু এখন একটা অপেক্ষার খেলা শুরু করেছে। অপেক্ষার খেলা। পাকিস্তান এখন ক্রিকেটের থেকে এখন অপেক্ষার খেলায় বেশি মত্ত। পাকিস্তান অপেক্ষার খেলাটা কি? বিশ্বকাপের মাঝপথে 10ই ফেব্রুয়ারি, তার পরের দিন পাকিস্তান কোনো একটা সিদ্ধান্ত নেবে। মানে 10ই ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপ কিন্তু শুরু হয়ে যাচ্ছে, তারপরে 10ই ফেব্রুয়ারি বা তার পরের দিন একটা সিদ্ধান্ত নেবে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে এই টালবাহানা 10ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কারণ কি? টেলিকম এশিয়া স্পোর্টস নামে একটি প্রতিবেদন, টেলিকম এশিয়া স্পোর্টের একটি প্রতিবেদন অনুযায়ী এই অপেক্ষার খেলা কেন খেলছে? আসলে বিশ্বকাপের মাঝপথে বা তার পরের দিন কেন সিদ্ধান্ত নেবে? কারণ বিশ্বকাপে পাকিস্তানের প্রথম দুটো খেলা হচ্ছে নেদারল্যান্ডসের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে। আমেরিকার সঙ্গে খেলা এবং নেদারল্যান্ডসের সঙ্গে কত খেলা। আমরা ক্রিকেটীয় বুদ্ধিতে যদি কাগজে কলমেও যদি দেখি, তাহলে এই নেদারল্যান্ডস এবং আমেরিকার থেকে পাকিস্তান ক্রিকেটে অনেক গুণ বেশি শক্তিশালী। এই অনেক গুণ বেশি শক্তিশালী পাকিস্তান এই নেদারল্যান্ডস এবং আমেরিকার ওপরই নির্ভর করে আছে। নেদারল্যান্ডস এবং আমেরিকা যদি দুটো কোনো অঘটন যদি না ঘটে, আমেরিকার কাছে যদি হেরে না যায়, আমেরিকার সঙ্গে তো আবার সখ্যতা বেশি। শাহবাজ শরীফ এখন ডোনাল্ড ট্রাম্পের পায়ে কোলে করে যাওয়ার চেষ্টা করছেন। শাহবাজ শরীফ, পাকিস্তান আমেরিকার সঙ্গে এত সখ্যতা, ভিক্ষা পর্যন্ত চাওয়ার মতো অবস্থায় শাহবাজ শরীফের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়। সেই আমেরিকার কাছে যদি না হেরে যান, যদি না শাহবাজ শরীফ নির্দেশ দেন যে আমেরিকার সঙ্গে হারতে হবে, না হলে তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমার ওপরে খুব খুশি হবেন। যদি দুটো ম্যাচই জেতে, যদি প্রথম দুটো ম্যাচ পাকিস্তান জেতে, পরের ম্যাচটা সুপার 8-এ ওঠা নিশ্চিত করে ফেলবে। অর্থাৎ প্রথম দুটো ম্যাচ জিতলে পরে সুপার 8-এ ওঠা নিশ্চিত করে ফেলবে পাকিস্তান। এবার দম দেখাবে। এবার তখন দম দেখাবে পাকিস্তান। কি দম দেখাবে? যে সুপার 8-এ ভারতের বিরুদ্ধে যদি ম্যাচ পড়ে তাহলে তারা বয়কট করবে। অর্থাৎ নেদারল্যান্ডস এবং আমেরিকা খেলবে, কিন্তু খেলা বন্ধ করছে না। টি-20-তে খেলতে আসছে না তা নয়, টি-20-তে খেলতে আসবে, টি-20 খেলবে, প্রথম দুটো ম্যাচও খেলবে। প্রথম দুটো ম্যাচ খেলার পরে ভারতের বিরুদ্ধে যে ম্যাচটা, তারা বয়কট করবে, এবং সেটা 15ই ফেব্রুয়ারি হওয়ার কথা এই ম্যাচটা। অর্থাৎ 10ই ফেব্রুয়ারি আমেরিকা ম্যাচের পর পাকিস্তান জানিয়ে দিতে পারে যে তারা ভারতের বিরুদ্ধে খেলবে না। যদিও পাকিস্তান এই প্রথম দুটো ম্যাচেই জিতে যায়, তাহলে ভারতের বিরুদ্ধে ম্যাচটি ছেড়ে দিলেও কিছু যায় আসে না। আর সেই কারণেই এই সম্ভাবনাটা প্রবল বলে মনে করা হচ্ছে। এবং এই টি-20 বিশ্বকাপ চলাকালীনই আইসিসিকে চিঠি দেওয়ার পরিকল্পনা করছে। আইসিসিকে চিঠি দিতে পারে পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এবং ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিতে পারে যে তারা কিন্তু
এখনো পর্যন্ত ভারতের বিরুদ্ধে খেলতে রাজি নয়। অর্থাৎ ভাঙবো তবু মচকাবো না, এই রকম পরিস্থিতি। বাংলাদেশের জন্য দরদ উতলে উঠছে। বাংলাদেশের জন্য ভাই তো বলবে, কি রে ভাই দাদা, তোর সঙ্গে এত সখ্যতা করলাম আর তুই আমাকে বাদ দিয়ে দিল, তার কোনো প্রতিবাদ নেই। প্রতিবাদ করবে, কিন্তু নিজের লসটা যাতে না হয় সেই হিসেব করেই পাকিস্তান, আমি বলেছিলাম পাকিস্তান ড্যাং ড্যাং করে খেলতে আসবে এবং বাংলাদেশকে বোকা বানাবে, বাংলাদেশকে ইন্ধন দিয়ে উস্কে দিয়ে বোকা বানিয়ে। মুস্তাফিজুর রহমান IPL থেকে বাদ গেছেন, তার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। আজকে বাংলাদেশ যে কারণে খেলবো না বলেছিল এবং তারপরে ICC প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিল, তারপরে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে, তারপরেও বাংলাদেশ মাঝে মধ্যেই অনুরোধ উপরোধ করছে, এই সবের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। তাই পাকিস্তান যদি বয়কট করে, পাকিস্তান যদি না খেলে, তাহলে বাংলাদেশের থেকেও অনেক বড় সড়ো শাস্তি পাকিস্তানকে পেতে হবে। এখনো পর্যন্ত ICCর অবস্থান এবং গোটা পরিস্থিতি সম্পর্কে যা বলা হচ্ছে যে পাকিস্তান সব কিছু খোলা রেখে, সব বিকল্প খোলা রেখে সমাধান করবে, এরকমটা বলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা সোমবার জানিয়ে দেওয়া হবে। আর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ইতিমধ্যেই পাকিস্তানের উপরে যথেষ্ট ক্ষুব্ধ, কারণ বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি এই যে নাকভি, যে ক্রিকেট কর্তা, তারপরে চূড়ান্ত পাক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, এই হুঁশিয়ারিতে যথেষ্ট ক্ষুব্ধ। এবং জয়সার ICC এখন বলছে যে বিশ্বকাপ বয়কট করলে কড়া পদক্ষেপ, বিশ্বকাপ ক্রিকেটে যথেষ্ট নিয়ম আছে, এই বিশ্বকাপ ক্রিকেট নিয়ামক সংস্থা ICCর সব সদস্য দেশই পাকিস্তানের এই হস্তক্ষেপে ক্ষুব্ধ। এমনিতেই তো বাংলাদেশের হাল দেখেছেন, ICCতে গোহারা হেরেছে ভোটাভুটিতে, আর বাংলাদেশ নিয়ে পাকিস্তানের এত দরদে অন্যান্য যারা ক্রিকেটীয় দেশ, অন্যান্য যারা বিশ্বকাপে ক্রিকেট খেলবে, তারা যথেষ্ট ক্ষুব্ধ, কারণ মূল সমস্যার সঙ্গে পাকিস্তানের কোনো যোগ নেই এবং পাকিস্তানকে দীর্ঘদিন সাসপেন্ড করা হতে পারে যদি এই সমস্ত খেলা খেলে। বাংলাদেশের মনোভাবে অসন্তুষ্ট তো ICC ছিলই, এবার পাকিস্তানের মনোভাবেও চূড়ান্ত অসন্তুষ্ট। এখন দেখা যাক এই অপেক্ষার খেলা ICCকে দিয়ে কতটা করাতে পারবে, খেলাতে পারবে পাকিস্তান। আরে ভাই, ভারত BCCI না থাকলে কোনো ক্রিকেটীয় অস্তিত্ব নেই গোটা বিশ্বে। সুতরাং BCCI এবং ICC এই দুটো সংস্থা যা বলবে তাই করতে হবে। হ্যাঁ, তবে আইন অনুযায়ী, আইন মোতাবেকই তো হচ্ছে সব কিছু, ICCর রুলস অনুযায়ী হচ্ছে। এখন চুপ করে বসে BCCI, ভারত শুধু দেখবে, বাংলাদেশ তো গেল, পাকিস্তান কি করে।